চিন্তা করুন এক অন্ধকার রাত, বাইরে মৃদু কুয়াশা পড়ছে, আপনার ঘরের জানালা দিয়ে হালকা হালকা বাতাস ঢুকছে। আপনি আর আপনার স্ত্রী দিনের ক্লান্তি শেষে ঘুমোতে চলেছেন, কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে আপনার বাড়ির ভেতরে কেউ একজন লুকিয়ে আছে? ধরে নিন এখন রাত 11টা বাজে, আপনার রুমের আলো নিভিয়ে আপনি ঘুমোতে গিয়েছেন। ঘরের প্রতিটি কোণায় যেন নিস্তব্ধতা বিরাজ করছে, কিন্তু আপনি হয়তো জানেন না এই নিস্তব্ধতায় অজানা একজন ব্যক্তি চুপচাপ আপনার রুমের ভেতরে অপেক্ষা করছে। এই ব্যক্তি আপনাদের ঘরের প্রতিটি কোণ আগে থেকেই পরীক্ষা করে রেখেছে। কয়েক ঘন্টা আগেই সে ঘরের পেছনে জানালা দিয়ে ঢুকে সোফার পিছনে কিংবা আলমারির পাশে লুকিয়ে পড়েছে, কিন্তু আপনি কিছুই টের পাননি। ঘড়ির কাঁটা এখন মধ্যরাত পেরিয়েছে, আপনি এখন গভীর ঘুমে। হঠাৎ সেই ব্যক্তি তার লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে আসে, চুপচাপ পায়ে হেঁটে সে আপনার শোবার ঘরের দিকে এগিয়ে যায়। তার হাতে রয়েছে একটি দড়ি এবং মুখে রয়েছে মাস্ক। সে প্রথমে আপনার বিছানার পাশে এসে দাঁড়ায়, আপনার নিঃশ্বাসের শব্দ শুনে সে নিশ্চিত হয় আপনি ঘুমিয়ে আছেন। এরপর ধীরে ধীরে আপনার ঘরের টেবিল আর আলমারিতে রাখা দামি জিনিসপত্র সে সরিয়ে নিতে শুরু করে। আপনার পাশে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুটি তখনও গভীর ঘুমে। হঠাৎ সে আপনাদের দুজনকে জোর করে ঘুম থেকে তোলে। আপনারা কিছু বুঝে ওঠার আগেই সে আপনাদের হাত বেঁধে ফেলে। ভয়ে আপনাদের বুক ধড়ফড় করছে, কিন্তু এই অজানা ব্যক্তি আপনাদেরকে দেখে মনে মনে হাসছিল, কারণ সে জানে আপনাদের পরিবার এই মুহূর্তে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। আপনি কিছু বলতে চাইছেন, কিন্তু তার আগেই সে আপনার মাথায় বেশ কিছু প্লেট রেখে দিয়ে বলল, তোমার নড়াচড়া বা চিল্লাচিল্লির জন্য যদি তোমার মাথা থেকে একটা প্লেটও মাটিতে পড়ে যায়, তাহলে আমি তোমার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলবো। ফলে আপনি নিরুপায় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন, আর সে আপনার সামনেই আপনার স্ত্রীকে ধর্ষণ করতে শুরু করলো। সেই ব্যক্তি এতটাই অমানবিক যে আপনাদের সাথে বিছানায় শুয়ে থাকা ছোট্ট শিশুর সামনেই সে এই অমানবিক কাজ করতে শুরু করলো। তার পাশবিকতার সামনে আপনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে রইলেন। আপনার বুকের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। একবার কল্পনা করুন তো, যদি বাস্তব জীবনে আপনি এমন কোনো ঘটনার সম্মুখীন হন, তখন আপনার কেমন লাগবে? আর এই ঘটনার পরে যদি আপনি সেই ব্যক্তিকে খুঁজে পান, তাহলে কি করবেন? তবে আপনি জানলে অবাক হবেন, 1970 এবং 80-র দশকের সময় এরকম একটা আতঙ্ক ছড়িয়েছিল পুরো আমেরিকা জুড়ে। এই ভয়ঙ্কর অপরাধীকে আমরা গোল্ডেন স্টেট কিলার নামে চিনি। বছরের পর বছর ধরে তিনি মানুষকে ভয় এবং আতঙ্কে রাখার জন্য পরিচিতি পেয়েছিলেন। তবে এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে তিনি ধরা পড়েন মাত্র 1 ফোঁটা ডিএনএ টেস্টের মাধ্যমে। কিন্তু সেটা কিভাবে, তা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটি লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। গোল্ডেন স্টেট কিলারের প্রকৃত নাম হলো জোসেফ ডিঅ্যাঞ্জেলো। তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। আসুন আমরা জানার চেষ্টা করি গোল্ডেন স্টেট কিলার কিভাবে মানুষের বাড়িতে লুকিয়ে থাকতেন, যে মানুষ টেরও পেত না। কিভাবে এই ভয়ঙ্কর অপরাধী এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে তার অপরাধ চালিয়ে গিয়েছিল। তার ভয়াবহ অপরাধের মধ্যে 50টিরও বেশি ধর্ষণ, 13টি হত্যা এবং 100টিরও বেশি চুরির ঘটনা রয়েছে। তবে এত কিছুর পরেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সময়ের সাথে সাথে এই কেসগুলো প্রায় মৃত ফাইল হয়ে যায়। সমাজের মানুষ পুলিশকে নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, একজন পুলিশ অফিসারই যখন এরকম কাজ করতে শুরু করেন, তখন সমাজের সাধারণ মানুষ কিভাবে নিশ্চিন্তে থাকতে পারেন? তাছাড়া আমাদের জানা দরকার একজন পুলিশ অফিসার হয়ে তিনি কেন এমন কাজ করতেন। 1970-এর দশক ক্যালিফোর্নিয়াতে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। বাড়িতে ঢুকে চুরি, যৌন নির্যাতন, এমনকি হত্যার মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। শহর জুড়ে আতঙ্ক অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে। আসলে কেউ জানে না পুরো শহর জুড়ে কে এমন ভয়ঙ্কর কর্মকাণ্ড চালাচ্ছে। ফলে স্টেট কিলার ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়ে ওঠেন। এই সিরিয়াল কিলার এতটাই ধূর্ত ছিলেন যে পুলিশ তার কৌশল বুঝতেই পারছিল না। তিনি প্রতিটি অপরাধে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করতেন। 1986 সালে তার শেষ হত্যার পর তিনি হঠাৎ করেই হারিয়ে যান। পুলিশ ভেবেছিল তিনি হয়তো মারা গিয়েছেন অথবা কোথাও পালিয়ে গিয়েছেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই ঘটনাটি ভালোভাবে বুঝতে আমাদেরকে এরপর চোখ রাখতে হবে 2018 সালে। অপরাধের প্রায় 40 বছর কেটে গিয়েছে, কিন্তু কিছু তদন্তকারী এখনো এই কেসটি ছাড়তে রাজি হননি। তারা এক নতুন কৌশল অবলম্বন করেন। 2018 সালে ডিএনএ প্রযুক্তি এতটাই উন্নত হয়েছিল যে পুলিশ এই কেসটি খুলে ডিএনএ এর প্রমাণগুলো নতুন করে বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিএনএ মিলে অপরাধীকে খুঁজে পাওয়া কিন্তু এতটা সহজ ব্যাপার না। তারা অপরাধের স্থল হতে খুঁজে পাওয়া ডিএনএ আপলোড করেন জেডম্যাচ নামক একটা জেনেটিক জেনালজি ওয়েবসাইটে। এই ওয়েবসাইট সাধারণ মানুষ তাদের বংশধারা ও পূর্বপুরুষ সম্পর্কে জানতে ব্যবহার করে। তবে অপরাধস্থল হতে খুঁজে পাওয়া ডিএনএর সাথে তদন্তকারীরা এই ওয়েবসাইটে কিছু ডিএনএর মিল খুঁজে পায়। এখান থেকেই শুরু হয় তার পরিবারের বংশধারা বিশ্লেষণ। তদন্তকারীরা এই সূত্র ধরে এগোতে থাকেন এবং এক পর্যায়ে সন্দেহের তীর এসে থামে জোসেফ ডিঅ্যাঞ্জেলো নামক এক বৃদ্ধের দিকে। ক্যালিফোর্নিয়ার এক ছোট্ট শহরে জোসেফ ডিঅ্যাঞ্জেলো বেশ শান্ত জীবনযাপন করছিলেন। তদন্তকারীরা তার বাড়ির আশেপাশে নজরদারি চালান এবং জোসেফ ডিঅ্যাঞ্জেলো একদিন তার বাড়ি থেকে কিছু ময়লা আবর্জনা নিয়ে বের হয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন। ভাগ্যক্রমে তদন্তকারীরা এখান থেকে জোসেফ ডিঅ্যাঞ্জেলোর কিছু ডিএনএ নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা পরীক্ষা করে দেখা যায় অপরাধস্থল হতে সংগৃহীত ডিএনএ এর সাথে এই ডিএনএ 100% মিলে যায়। এভাবেই 40 বছর ধরে লুকিয়ে থাকা এক জঘন্য অপরাধীর মুখোশ খুলে যায় সবার সামনে। পরবর্তীতে জোসেফ ডিঅ্যাঞ্জেলো আদালতে তার অপরাধ স্বীকার করেন। তিনি দোষী সাব্যস্ত হওয়ার মাধ্যমে শত শত ভুক্তভোগী এবং তাদের পরিবাররা অবশেষে ন্যায় বিচার পান। এই ঘটনাটা প্রমাণ করে যে অপরাধী যতই চালাক হোক না কেন, বিজ্ঞান আর সত্যের কাছে তাদেরকে ধরা পড়তেই হবে। মাত্র এক টুকরো ডিএনএ দিয়ে কিভাবে 40 বছর পুরো
সম্পূর্ণ একজন অপরাধীকে খুঁজে বের করা সম্ভব হলো। এই ঘটনাটি জেনে আপনার অনুভূতি কি? আর আজকের ভিডিওতে আলোচনা করা যে কোনো ঘটনা সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।